আমি 1996 সালে ইডেন কলেজে মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছি। তারপর থেকে আমার এই রাজনৈতিক জীবনের পথে চলা শুরু। দলের যত দুঃসময় ছিল, আন্দোলন, সংগ্রাম, হরতাল, অবরোধ যত কিছু ছিল, তার সবকিছুরই পাশে ছিলাম। আমার রাজনৈতিক জীবনের 30 বছর আমি এই দলকে আমি সময় দিয়েছি এবং রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এই পার্টি অফিসে যখন হরতাল অবরোধ ঘোষণা করা হতো, তখন এই পার্টি অফিসে অবরুদ্ধ থাকতো। সেই অবরুদ্ধ পার্টি অফিসে আমি ভোর রাতে, রাত 3টা বাজে বাসা থেকে বের হয়ে আসতাম, এসে ডিবি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার্টি অফিসে ঢুকে আলো ফোটার সাথে সাথে আমার দলীয় নেতা, সিনিয়র নেতারা থাকতেন, তাদের সাথে আমরা এই পুলিশ র্যাব হরতালের সামনে মিছিল করেছি। এইরকম ইতিহাস হাজার হাজার দিনের ইতিহাস আছে। এবং 365 দিনের, আমার বেলায় বলতে হবে 365 দিনের কোন দিন মাঠে ছিলাম না। তো এই জন্য আমি আশাবাদী দল ত্যাগের মূল্যায়ন করবে, এবং ত্যাগের যদি মূল্যায়ন করা হয় তাহলে আমি মূল্যায়িত হব। এবং আমার দলের কাছে প্রত্যাশা, যারা এই দলের জন্য ত্যাগ করেছে তাদের সবাইকে যেন মূল্যায়ন করা হয়, এটাই আমার প্রত্যাশা। আমি ছোটবেলা থেকেই সাংবাদিকতা করি লেখাপড়ার পাশাপাশি, এবং আপনারা জানেন যে বিগত 17 বছরে আমরা স্বাধীনভাবে নিজেদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারতাম না। সেই সময় আমি অ্যাক্টিভ ছিলাম এবং তারেক রহমানের পরিবারকে পেছন থেকে সবসময় আমি সাপোর্ট দিয়ে আসছি, এবং বর্তমানে আমি মিডিয়া সেলের সাথে আছি। এবং যেভাবে একজন অ্যাক্টিভ সাংবাদিক হিসেবে রাজপথে থাকতে হয়, এখন হয়তো আপনারা আমাকে সবসময় দেখছেন, কিন্তু গত 17 বছরে আমি কখনো আমার রাজপথের সামনে কখনো আসিনি। আমি পেছন থেকে সবসময় কাজ করেছি, এবং এই জন্য কিন্তু আমার সরকারি চাকরিটা পর্যন্ত চলে গিয়েছে, এবং আমি বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা ছিল, ভাইবা দিয়েছি, সেগুলো আমার হয়নি শুধুমাত্র বিএনপির সাথে ছিলাম বলে। এখন আমাদের তারেক রহমান, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী আমাদের সবার জন্য একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করেছে, যেখানে সবাই তার বাক স্বাধীনতা প্রকাশ করার সুযোগ পাচ্ছে। আমি চাই নারী ও শিশুদের জন্য আমি যেন কাজ করতে পারি। আমি চাই আমার জেলার ছেলে মেয়েদের জন্য যেন আমি কাজ করতে পারি, এবং নারী শিশুদের যদি অগ্রণী ভূমিকায় আসতে হয় তাহলে মেয়েদেরকে বেশি বেশি সুযোগ দিতে হবে। সেই জায়গা থেকে আমি আমার টাঙ্গাইলের সকল মানুষের কাছে দোয়া চাচ্ছি, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন আমি মনোনীত হতে পারি। ধন্যবাদ। 36 বছরের রাজনৈতিক জীবনে 17 বছর আমাদের দলের এই বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রাম এবং যে বাংলাদেশে খুন হত্যা, নারী নির্যাতন সহ যা ঘটেছে, আমরা সেগুলোর জন্য রাজপথে ছিলাম, প্রতিবাদ জানিয়েছি, এবং মানে নির্যাতিতদের জন্য প্রতিবাদ করতে গিয়ে নিজেও নির্যাতিত হয়েছি। এই নির্যাতনের দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং ক্ষোভের প্রকাশ ঘটেছে। আপনারা জানেন 5ই আগস্ট, এই 5ই আগস্টের পরে আমরা 24-এর 5ই আগস্টের পরে এখন আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। এই গণতান্ত্রিক সরকারের যে গঠন করার পর এখন যে সংরক্ষিত নারী আসনের যে আমরা ফর্ম সংগ্রহ করেছি, দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি, আমরা চাই সংসদে গিয়ে এই পিছিয়ে পড়া আমার জনগোষ্ঠীর কথা বলবো, নারী সমাজের কথা বলবো, নারীদের নিরাপত্তার কথা বলবো, এবং কিভাবে তাদের নিরাপত্তা বাড়ানো যায় এবং নারী সমাজকে শিক্ষিত করা যায়, তাদেরকে সচেতন করা যায়। সেই লক্ষ্যেই এই আইন প্রণেতা হিসাবে সংসদে গিয়ে আমরা কথা বলতে চাই। নারীদেরকে পিছিয়ে পড়া, নারীকে এবং দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এই আজকের এই সংরক্ষিত নারী আসনের জন্য আমি একজন প্রার্থিতা ফর্ম সংগ্রহ করেছি।